আজকে আমরা দুজন আমাদের দুজনের দৌলতে আমরা বাড়িতে পিকনিক করছি। আর পিকনিকের জন্য আমরা এখন সকাল সকাল বেরিয়ে গেছি মুদি বাজারে। আর কিছু বলার নেই, যাই। এই তো ৭৬ টাকা কিলো ছিল না, এখন ৮০ টাকা বেশি নয় দাম। কিছুদিন আগে চাল নেওয়ার সময় বললো ৭৬, ১০-১৫ দিন আগে দাম বেড়ে এই হয়ে গেছে। আর ব্যাগ কাপড় আছে, ব্যাগ কত করে? ২২০ টাকা দিয়ে দাও, ২৫০ দিয়ে আর কিছু না, ব্যাস। কিশমিশ ১০০ গ্রাম, কাজু ১০০ গ্রাম, ১০০ গ্রাম, এলাচ, লবঙ্গ, দারচিনি ২০ টাকা। 10 টাকা 10 টাকা। আমাদের পিকনিকের সরঞ্জাম স্টার্ট হয়ে গেছে। এখানে একজন চা খেতে বসে পড়েছে। এখানে হচ্ছে আমার চা। তো সিঙ্গারা কই? আমি খাবো না। কেন? ওকে। মাই গড, কাঠে রান্না করা যে কি চাপ ভাই! ওফ, আমার তো চোখ মুখ জ্বলে গেল। ওখানে আবার ঠাম্মা বসে বসে দেখছে। ভগবান, জামাটা ঠিক আছে আমার? ঠিকই নিচ্ছে। মাই গড, মা কাঠে রান্না করা কি হাত পুড়ে যাবে তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অবস্থা খুব শোচনীয়। আমরা রান্না করছিলাম কাঠে, কিন্তু এখন অবস্থাটা হলো এই যে, মানে দম আটকে মরিনি, এটাই অনেক। আর যারা কাঠে রান্না করে তাদের হ্যাটস অফ ভাই। আমার তো দম আটকে আমার নিঃশ্বাস, চোখ মুখ উল্টে যাচ্ছিল। আমাদের অবস্থাটা একেবারে মনে হচ্ছে স্নান করেছি এখনই গঙ্গার জলে। এই যে মানে পায়েসটাও আমরা এখনো করতে পারিনি, ফুল করতে পারিনি। গ্যাসই হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ বাবা। না, এখানে আমাদের পায়েস অলমোস্ট কমপ্লিট। এবার হবে টমেটো চাটনি। এখানে হচ্ছে কাজু পোস্ত পেস্ট। এবার দেখি কি করা। এখানে উনানে রান্না করব বলে হাঁড়ির মধ্যে কাদা মাখিয়েছিলাম আমরা। আমাদের যা রান্নাটা হলো, রান্না ছিলি। একবার থালার সাইজটা প্রথমে দেখাই। এই হচ্ছে থালার সাইজ। থালার মধ্যে হচ্ছে এইটুকু উকি মারছে সাদা জিরে আর নুন। সবই আমাদের ক্রাইসিস চলছে, চেয়ে চিনতে পিকনিক করার মতন। এগুলো সরাস না, থাক। শুকনো লঙ্কাটা দে বাবা, আমি কেমন কাজের মাসির মতো করলাম। এই হচ্ছে যে মানে স্নান করে গেছে, কমপ্লিট। আমাদের বাড়ির নতুন কাজের মাসির বাসন মাজার স্টাইলটা প্লিজ দেখে রাখো। এইভাবে বাসন মাজতে গেলে মানে বাসনটা ভালো পরিষ্কার হবে। একটু কাজের মাসি, তুমি তোমার মুখটা দেখিয়ে দাও। ও ওয়াও, পাপড় ভাজার পর্ব চলছে। তাকাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। আমার ভাজা দেখে আরেকজনের শখ জেগেছে। নাও দাও। ও ওয়াও, দে। তুই কি গুনে গুনে পাপড় দিবি? এমা অত দিবি? ফুলে যাবে, ফুল জায়গা থাকবে। আচ্ছা নে কর। বাবা বাবা, তেল মানে এইটুকু জলে মাছগুলো নিঃশ্বাস নিচ্ছে বহু কষ্টে। আপনারা তেল দেখতে পাবেন না, শুধু পাপড়ের পাপড়। সেটা লোকে অন্ধ। হয়নি ভাজা, এখনো হয়নি। দাঁড়া, এই যে এগুলো তো ভাজা হয়ে গেছে। বকাঝকা খেয়ে বনু আমার পাপড় ভাজা শিখে গেছে এট লাস্ট। ভালো ছেলে থাকলে যোগাযোগ করুন। পাপড় ভেজেই দিনরাত আপনাদের খাওয়াবে, চিন্তা করবেন না।
এক থালা পাপড় ভেজে ফেলেছে। না না না, নিচে যেগুলো ভালো ভালো সুন্দর দেখছেন সেগুলো আমার। এই ওপরে এই যে লাল লাল এগুলো হচ্ছে বকা খাওয়ার আগে, আর এই সাদাগুলো হচ্ছে বকা খাওয়ার পরে। এখানে চাল ধোয়ার পর্ব চলছে, আর এইখানে চলছে চাটনির পর্ব। এখানে পাপড় ভাজা হয়ে গেছে। এখানে পাপড় ভাজা কমপ্লিট, এখানে চাটনি ভাজা পর্ব চলছে, আর এই যে এখানে চাল ধোয়া। এখানে পোলাওয়ের প্রিপারেশন চলছে। ওয়াও, তো জামার সাথে তো একদম পোলাওয়ের কালার ম্যাচ হয়ে গেছে। এখানে বোন পোলাওয়ের জন্য এটা কি করছিস বল? মাখাচ্ছি, কি ম্যারিনেট করছি। কি গু? চাল। ও আচ্ছা, এবার আমি এখানে করছি হচ্ছে চাটনির প্রিপারেশন। করে নি আমরা দুজন। আর একটু শোকা। বলছি কি, তুই চাটনি খাবি না জেলি খাবি, তুই একটু বল আমায়। তুই যদি জেলি খাস তাহলে আমি একেবারে মিক্সিতে পেস্ট করে জেলি করে দিচ্ছি, নাহলে চাটনিটা এরকমই ভাল লাগছে। নে নে নে, চাটনিটা ঢালতে হবে এবার। দিয়ে দেবো ফোন? না 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 না, নে নে, খুন্তিটা নে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সাইডে চাচ্ছি। একদম আমাদের পারফেক্ট বাকি। আর চাচতে হবে না, কিছু নেই। দাঁড়া না, কড়াইটা জিভ দিয়ে চাপ, সব থেকে বেটার হবে। নেই, হয়েছে হয়েছে, সমান কর। কড়াইটা কি মাথায় রাখবো? এই জিনিসটা লাগলো গায়ের মধ্যে, গরমটা। নুন আর লাগবে না, আমাদের ঘামেই নুনটা হয়ে যাবে সবকিছু। এবার আলুর দম করছি। আলুর দম করার জন্য প্রথমে আমি আলুটা ভেজেই নিয়েছি, যেটা তোমরা দেখে নিলে। এইবার তেল গরম বসিয়ে প্রথমে দিলাম তেজপাতা, এখন দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কাটা ভালো করে ফাটিয়ে দিলাম। এইবার দেব হচ্ছে গরম মশলা। গরম মশলার মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে দেব হচ্ছে সাদা জিরে। এলাচগুলো ভালো করে ফাটিয়ে দেব আমি। এগুলো ভালো করে গরম করে মানে ভেজে নিয়ে এইবার দেব টমেটো টুকরো। টমেটোটাও ভালো করে আমি ভেজে নেব, যেটা নরম হয়ে যায়। এইবার দেব হচ্ছে পেস্টের মধ্যে আছে হচ্ছে কাজু, পোস্ত, কিশমিশ, কাঁচা লঙ্কা। এই পেস্টটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর, মানে পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো। এই গুঁড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেল ছেড়ে দেয়। তারপর দেব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নেব। বল হয়েছে, বল। এখন আমাদের আলুর দমের প্রিপারেশন চলছে। ভাই কি ভালো গন্ধ বেরিয়েছে রে। যদি আপনাদের বাড়িতে রান্নার রাঁধুনি টাধুনি লাগে, আমরা দুজন চলে যাবো, কোনো ব্যাপার না।
করিস, ঠিক আছে? এত সার কলিং, ভিম লিকুইড আর কি কি আছে সব নিয়ে আসবো। আরে এইখানে ছিল এই জলটা, তাহলে পুরো পুরোটা না জলটা। তা এত টাকা হলো? ওইটা তো কালা কালা জল, এর এত টাকা হয়ে গেল? কি সার রে? আমাকে বলছি সফেদ সব তো সরফর না। এই যে পোলাও রান্নার প্রসেসিং চলছে, এবার পা উঁচু করে রান্না করছে। কালারটা দেখা। সিঁড়ি লাগবে, সিঁড়ি না, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, এদিকে আমাদের রান্না শেষ, এক হাতে বাহুবলীর মতন গ্যাস উঠিয়ে গ্যাস মুছছে আরেকজন, এদিকে আমাদের পোলাও রেডি, আলুর দম পোলাও সব কমপ্লিট, এখন আমাদের মোছামুছির পর্ব চলছে। এই হচ্ছে আমাদের পিকনিকের আয়োজন, এখানে পোলাও, পাঁপড়, আলুর দম, এটা কি কালো জাম, পায়েস আর হচ্ছে চাটনি।